আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক শ্রোতা, আমরা যারা মানুষ, আমাদের প্রত্যেককেই ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটা মানুষকেই ইন্তেকাল করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যারা আমরা এসেছি, যাদের প্রাণ আছে, অবশ্যই তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে আরেকটি জগৎ আছে, যাকে বলা হয় কবরের জীবন অথবা আলমে বারজাখ। সেই জীবনে মানুষকে প্রশ্ন করা হবে। বিশেষ করে একটি হাদিসে আমরা 3টি প্রশ্ন খুঁজে পেয়েছি। কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, অমা দিনুকা, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি, তোমার জীবন বিধান কি ছিল, তোমার ধর্ম কি ছিল, অমান নাবিউকা, অথবা ওমান হাজার রাসূল, তোমার নবী কে ছিল, ইনি কে? প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারাটা কতটা জটিল হতে পারে একবার ভেবে চিন্তে দেখেছেন? দুনিয়ার জীবনে চলতে গেলে এই 3টি প্রশ্নের উত্তর জানাটা খুব জরুরি এবং এর উপর আমল করাটাও আরও বেশি জরুরি। রবের উত্তর দিতে গেলে রবের সকল হুকুম আহকাম বিধিনিষেধ মেনে চলতে হবে। এই ইসলামের উত্তর দিতে গেলে ইসলাম যে একটি দিন বা জীবন বিধান, জীবন প্রণালী, এটা আপনাকে ভেবে চিন্তা ভাবনা করে এই জীবন পরিচালনা করতে হবে। নবীজিকে নবী হিসাবে বিশ্বাস করার পাশাপাশি অবশ্যই আরও গুরুত্ব সহকারে এটা মেনে চলতে হবে, তিনি আমাদের লিডার, তিনি আমাদের আদর্শ, এবং তাকে অনুকরণ করার মাধ্যমে আমার এই ব্যক্তিগত জীবনকে, আমার এই পরিপূর্ণ জীবনকে, আমার এই বায়োডাটা তৈরি করতে হবে। রাসূলুল্লাহর সুন্নাহকে অনুসরণ করতে হবে। রাসূল ইসলাম বলছেন আমাদের জন্য উত্তম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অতি উত্তম আদর্শ হচ্ছেন আমাদের রাসূল। এই জন্য 3টা প্রশ্ন আল্লাহ তাআলা আগে থেকেই পাবলিশ করেছেন, ফোকাস করেছেন, জাতি জানে কোন 3টি প্রশ্ন করা হবে কবরে, এটা আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন। সুতরাং এর উপরে প্রিপারেশন নিয়ে আমাদের কবরে যাওয়া